6 মাস দায়িত্ব পালন করার পরে হযরত হাসান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। কারে দায়িত্ব দিলেন? হযরত মুয়াবিয়া। আর হযরত মুয়াবিয়া হলেন একজন জলিলুল কদর সম্মানিত সাহাবী। উনি ছিলেন কাতিবে ওয়াহি, ওহী লিখতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির উপরে যখন কুরআন নাযিল হইতো, হযরত মুয়াবিয়া নবীজির দরবারে বসা থাকতেন, আল্লাহ রাসূল বলতেন আর হযরত মুয়াবিয়া সেই কুরআনগুলো লিখতেন। বলেন সুবহান। এই সাহাবীর সম্মান আছে না নাই? অনেক জলিলুল কদর সম্মানিত সাহাবী। কতটুকু বিশ্বস্ত হইলে পরে রাসূলুল্লাহ বলেন যে তুমি কুরআন লেখো, সবাইকে দেই না এই দায়িত্ব। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। হে আল্লাহ, আপনি এই মুয়াবিয়াকে ভরপুর হেদায়েত দান করেন, সে যেন অন্যের জন্য পথ প্রদর্শক হতে পারে, এরকম হেদায়েত তাকে দান করেন। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার শাসন ব্যবস্থা পরিচালনা করতে লাগলেন, উনি তখন মুসলিম সাম্রাজ্যের প্রেসিডেন্ট। মুসলিম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হযরত মুয়াবিয়া পুরো মুসলিম সাম্রাজ্যের খলিফা হইলেন। অত পৃথিবীব্যাপী মুসলিম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হইলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন বয়সের শেষ প্রান্তে, তার জীবন সায়ান্না শেষ হয়ে যাবে এমন একটা অবস্থা, তখন উনি কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে আমার পরে মুসলিম সাম্রাজ্য কে দেখবে? কথা বুঝতেছেন? আমার পরে এই মুসলিম সাম্রাজ্য কে দেখবে? কে এই দেশ শাসন করবে? কার হাতে শাসন ব্যবস্থা তুলে দেব? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম আর ওনার যে উপদেষ্টারা ছিলেন সকলে মিলে পরামর্শ দিলেন, যেহেতু ইয়াজিদ, আর ইয়াজিদ হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বাবার বর্তমানে ইয়াজিদের অবস্থা তখন বাবার সামনে সে ভালো, নিজেকে ভালো জাহির করে, মানুষের সামনে ভালো জাহির করে। তো সাহাবীরা দেখলো যে ইয়াজিদ যেহেতু এই রাষ্ট্রীয় ভবনে থাকে, বাবার সাথে থাকতে থাকতে দেশ পরিচালনা করার একটা অভিজ্ঞতা তার মধ্যে চলে আসছে। তো উপদেষ্টাগণ সাহাবীরা পরামর্শ দিলেন যে আপনি ইয়াজিদকে আপনার পরবর্তী খলিফা নিযুক্ত করতে পারেন। বর্তমান বিশ্বে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নির্বাচিত হয় ভোটের মাধ্যমে, গণতন্ত্র, ঠিক কিনা? তৎকালীন বা ইসলাম রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রপ্রধান কে হবে, এর একটা রূপরেখা নির্দিষ্ট আকারে করে দেয় নাই। তবে সাহাবায়ে কেরাম বা খেলাফত যারা প্রতিষ্ঠা করেছিলেন, ওনাদের আদর্শের দিকে তাকাইলে কিছু নিয়ম নীতি বের হয়ে আসে। একটা পদ্ধতি হলো জনসাধারণের ঐক্যমতে যাকে খলিফা নির্বাচিত করা হয় তিনি নির্বাচিত হবেন। যেমন হযরত আবু বকর খলিফা হয়েছিলেন জনসাধারণের সম্মতিতে। আরেকটা নিয়ম হলো যে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে মান্যগণ্য ব্যক্তি যারা আছেন তাদের পরামর্শ ক্রমে একজনকে খলিফা নিযুক্ত করা, আর রাষ্ট্রের সবাই তাকে খলিফা হিসেবে মেনে নেবে। যেমনটা হয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আরেকটা পদ্ধতি হলো যে বর্তমান খলিফা পরবর্তী খলিফা নিযুক্ত করে দিয়ে যাবেন এবং তার জীবন দশায় জনগণের রায় সমর্থন তার পক্ষে নিয়ে নেবেন। যেমনটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বেলায় হয়েছে। হযরত আবু বকর ইন্তেকালের আগে হযরত উমরকে খলিফা নিযুক্ত করছেন আর সকলকে বলে গেছেন, আমি উমরকে আমার পরবর্তী খলিফা নিযুক্ত করলাম, তোমরা সবাই তার হাতে বায়াত গ্রহণ করো। হযরত উমর খলিফা হয়ে গেলেন। এই তিনটা পদ্ধতি। ইয়াজিদের ব্যাপারে যখন তার পরামর্শদাতারা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরামর্শদাতা এবং কিছু সংখ্যক সাহাবী সহমতামত দিলেন, আপনার ছেলে ইয়াজিদকে আপনি খলিফা নির্বাচিত করেন।
তো উনি দেখলেন সবাই যেহেতু মত দিয়েছে, তো ইয়াজিদকে খলিফা নির্বাচিত করা হোক। উনি ইয়াজিদকে তার পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দিয়ে দিচ্ছেন। খলিফা মানে কি? মুসলিম সাম্রাজ্যের প্রেসিডেন্ট। তার মৃত্যুর পরে এই দেশ শাসন করবে, মুসলিম বিশ্ব শাসন করবে ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিরিয়ার দামেস্কে। সেখান থেকে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রদেশের মধ্যে মক্কা, মদিনা, কুফা বিভিন্ন এলাকাতে লোক পাঠায়া ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য লোক পাঠাইলেন, যে খলিফা, নতুন খলিফা নিযুক্ত করছেন, তার পক্ষে বায়াত গ্রহণ করো। তখন মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। নামটা মনে রাখেন, মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তো মদিনাতে অবস্থান করছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আর অনেক সাহাবায়ে কেরাম মদিনাতে অবস্থান করছেন। এমত অবস্থায় ইয়াজিদের পক্ষে দূত গেলেন মদিনার গভর্নরের কাছে, যে হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাদের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য। আর ইয়াজিদ ভালো করে জানে সারা বিশ্বের মানুষ তাকে খলিফা হিসেবে মেনে নিয়েছে, কিন্তু হুসাইন যদি তাকে খলিফা হিসেবে মেনে না নেয় তাহলে তার ক্ষমতা বড় হয়ে যাবে। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার আত্মমর্যাদা, তার সম্মান, তার ইজ্জত মুসলিম বিশ্বে তার চেয়ে বেশি। তিনি আওলাদে রাসূল, আহলে বায়াত, কাজেই তাকে বায়াত হতেই হবে। ইয়াজিদের কাছে যদি হযরত হুসাইন বায়াত হয়ে যায় তাহলে তার ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে, এটা সে খুব ভালো করেই জানত। হযরত হুসাইনকে মদিনার রাষ্ট্রভবনে ডাকা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে ইয়াজিদকে খলিফা নির্বাচিত করেছেন, আপনি তাকে খলিফা হিসেবে মেনে নেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। উনি বললেন যে মুসলিম বিশ্বে বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত থাকতে ইয়াজিদের মতো একটা দুষ্ট, দুরাচার, তার মতো দুষ্ট প্রকৃতির মানুষকে আমি হুসাইন খলিফা হিসেবে মানব, এটা হতেই পারে না। কারণ হযরত হুসাইন আমলে, আখলাকে, গুণে সব দিক দিয়ে ইয়াজিদের চেয়ে উপরে। কথা বুঝতে পারতেছেন? আর মুসলিম বিশ্বের শাসক তিনিই হবেন যার মধ্যে সর্বগুণে গুণান্বিত যিনি হবেন, আমল আখলাক ভালো হবেন, তাকওয়া যার মধ্যে বেশি থাকবে, তিনিই হবেন মুসলিম বিশ্বের খলিফা। হযরত হুসাইন ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানালেন। সব রাষ্ট্রীয় দরবারে কিছু চাটুকার থাকে, কি থাকে? চামচা থাকে না কিছু, ওই রাষ্ট্রীয় ভবনে কিছু চামচা। এই চামচা মদিনার গভর্নরকে বলতেছে, হুসাইন যদি এখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে আপনি আদেশ করেন তার কল্লাটা ফালাইয়া দিই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সে বলল, ওরে নরাধম, তুই কার কল্লা ফালাইতে চাচ্ছিস? তুই কি জানিস না সে মুহাম্মদের নাতি? আমার জীবন যাবে কিন্তু হুসাইনের গায়ে হাত তুলতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ প্রশাসনের মধ্যে সব তো আর খারাপ হয় না, খারাপ হয়। পুলিশ বাহিনীতে দেখবেন সব মানুষ খারাপ না, ভালো মানুষও আছে, যদিও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাপে করে অনেক সময় ইমানদারদের উপরে তারা আঘাত করে। ওই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, মদিনাতে থাকলে জোরপূর্বক আমার দিকে ইয়াজিদের পক্ষে বায়াত দিবে, কাজে আমি মদিনা ছেড়ে আমি আমার দেশ মক্কায় চলে যাব। হযরত হুসাইন মদিনা থেকে মক্কায় চলে আসলেন। খেয়াল করতেছেন তো? মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে চতুর্দিকে যখন এই খবর ছড়িয়ে পড়ল যে হযরত হুসাইন
ইয়াজিদকে খলিফা না মেনে তার হাতে বায়াত গ্রহণ না করে মক্কায় চলে এসেছে, সাহাবায়ে কেরাম হযরত হুসাইনের কাছে আসতে লাগলেন। অপর দিক দিয়ে ওই যে কুফা বলছিলাম, ইরাকের একটা নগরী, সেই জায়গাটার নাম হলো কুফা। ওই কুফা ছিল এক সময় ইসলামী সাম্রাজ্যের রাজধানী, যেখানে খলিফা ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বাবার সুবাদে হযরত হুসাইনকে কুফাবাসীরা ভালোবাসেন, মহব্বত করেন। তারা চিন্তা করলো, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আমরা যদি খলিফা মানতেই হয়, ইসলামী সাম্রাজ্যের শাসক হিসেবে যদি কাউকে মানতেই হয়, তিনি হবেন আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কোত্থেকে বললেন? কুফা থেকে বললেন। এভাবে কুফা থেকে একের পর এক মক্কাতে হযরত হুসাইনের কাছে চিঠি পাঠাইতে লাগলেন। হে নবী দৌহিত্র হুসাইন, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে নারাজ, তাকে স্বীকৃতি দেই না, আমরা আপনার হাতে বায়াত হতে চাই, আপনাকে খলিফা হিসেবে মানতে চাই। আর তৎকালীন সময়ে কুফা ছিল এমন একটা জায়গা, যেই জায়গার মানুষের সমর্থন কেউ পাইলে সেই রাষ্ট্রপ্রধান। কথা বুঝতে পারছেন? আমাদের দেশও তো এরকম আছে, মনে করেন আসন দুইটা, এক আসনে লোক কম, আরেক আসনে লোক বেশি। এরকম কোন একটা এলাকা এমন থাকে যে ওই এলাকা যদি এমপির হাতে থাকে, তাহলে ওই এলাকার মানুষের সমর্থন পাইলেই সে গোটা আসনের মধ্যে পাস হয়ে গেছে। এরকম হয় না? ইয়াজিদ চিন্তা করছে যে কুফার সমর্থন যদি আমার পক্ষে থাকে, তাহলে আমি যে খলিফা হয়েছি এটা পাকাপুক্ত হয়ে যাবে, কাজে কুফা আমার নিয়ন্ত্রণে আনতে হবে। ইয়াজিদ তখন কুফাকে তার নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আনতে লাগলো। আর অপরদিকে কুফার মানুষেরা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা নেতারা, এরা হযরত হুসাইনের কাছে চিঠি লিখলেন, হুসাইন আপনি আমাদের কুফাতে চলে আসেন, ইরাকে চলে আসেন, আমরা আপনার উপর বায়াত হবে, আপনাকে আমরা খলিফা হিসেবে মানব, আপনি হবেন মুসলিম সাম্রাজ্যের শাসক খলিফা, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নেব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই চিঠিগুলো যেতে লাগলো, হযরত হুসাইন চিন্তা করলেন যে কুফা থেকে এত মানুষ আমাকে ভালোবাসে, তারা মুসলিম বিশ্বের শাসক হিসেবে আমাকে নিযুক্ত করতে চায়, তো সেখানে যাওয়া দরকার, কুফাতে যাওয়া দরকার। তো সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে হুসাইন আপনি কুফাতে যাবেন না, কারণ কুফার মানুষের একটা বদ অভ্যাস আছে, কোন কোন এলাকার কিছু বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাসের কারণে ওই এলাকার প্রতি মানুষের একটু মন্দ ধারণা থাকে। যেমন কুফার মানুষের বদ অভ্যাসের একটা অভ্যাস হলো তারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। এই আমরা আমাদের সমাজে দেখবেন কোনো সময় কেউ আসলে বা কোনো একটা খারাপ কাজ হয়ে গেলে, বা আপনি শহরে বাইরে হয়েছেন, আপনার একটা উষ্টা খাইছেন বা অ্যাক্সিডেন্ট হয়েছেন, তখন বলেন কি, মনে মনে বলেন না আজকে দিনটাই কুফা, আজকে দিনটা কি কুফা, তার মানে আজকের দিনটা তার জন্য অমঙ্গল, ওইটা ওই কুফা থেকে আসছে। তো আপনি কুফাতে যাবেন না, কারণ কুফার লোকেরা আপনার বাবাকে হত্যা করছে, ওখানে আপনি যাবেন না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনস্থির করলেন আমাকে যেতে হবে। কেন? উনি কেনর জবাবে শুধু বলতেন আমি একটা স্বপ্ন দেখছি, ওই স্বপ্নে ইঙ্গিত দিছে যে আমাকে কুফা যেতে হবে। এজন্য সাহাবায়ে কেরামের নিষেধ সত্ত্বেও উনি কুফার দিকে যাওয়ার জন্য মনস্থির করছেন। তবে কুফার কি পরিবেশ, কুফার মানুষেরা আসলে হযরত হুসাইনকে ভালোবাসে কিনা, কুফার মানুষেরা আসলে হযরত হুসাইনের হাতে বায়াত হবে কিনা, এই বিষয়টা বোঝার জন্য হযরত হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, নামটা মনে রাখেন, মুসলিম ইবনে আকিল, তাকে তার পক্ষে ওই কুফাতে পাঠাইছে যে মুসলিম ইবনে আকিল তুমি কুফায় যাও, কুফায় গিয়ে দেখো কুফার মানুষের সমর্থন আমার পক্ষে আছে কিনা, যদি পজিটিভ মনে করো কুফার মানুষেরা আমাকে ভালোবাসে, আমাকে শাসক হিসেবে মেনে নিবে, খলিফা হিসেবে মানবে, আমার কাছে চিঠি পাঠালে আমি কুফার দিকে রওনা দিব।
কথা বুঝতে পারছেন? তো হযরত হুসাইন মুসলিম ইবনে আকিল, হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফাতে চলে গেছে। ওইদিকে কুফার গভর্নর নুমান ইবনে বাশির সে চিন্তা করতেছে যে এখানে যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি আসে তাহলে আমার অবস্থা তো খারাপ। আর হুসাইন হযরত নুমান ইবনে বাশির একজন সাহাবী ছিলেন, আর একজন সাহাবী হয়ে নবীর দৌহিত্রের বিরুদ্ধে যেতেই পারে না, নবীর নাতির বিরুদ্ধে যেতেই পারে না। তো হযরত মুসলিম ইবনে আকিল যখন কুফাতে গমন করলেন, কুফার মানুষেরা তাকে সাদরে গ্রহণ করছে। সেখানে যে কয়দিন ছিলেন দেখতে পেলেন তার হাতে 18,000 মানুষ হযরত হুসাইনের পক্ষে বায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 18,000 লোক, কুফার 18,000 মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তার হাতে বায়াত দিচ্ছেন। কিসের বায়াত? যে আমরা হুসাইনকে খলিফা মানি, হুসাইনের অধীনে আমরা থাকতে চাই, আমরা হযরত হুসাইনের শাসন ব্যবস্থা গ্রহণ করতে চাই। তো এখন কুফা গিয়ে যখন মুসলিম ইবনে আকিল জানতে পারলেন যে কুফার মানুষেরা হযরত হুসাইনকে ভালোবাসে, হযরত হুসাইনের শাসন ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে, তখন হযরত মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন হযরত হুসাইনের কাছে যে হ্যাঁ, আপনি কুফায় আসতে পারেন, কুফার মানুষ আপনাকে ভালোবাসে, এমনকি আমার কাছে অলরেডি 18,000 মানুষ আপনার পক্ষে বায়াত গ্রহণ করে নিয়েছে। এই চিঠি পেয়ে হযরত হুসাইন কি করবেন? আসবেন। হযরত হুসাইন চিঠি পেয়ে কুফার দিকে রওনা দিয়ে দিলেন, কুফার দিকে রওনা দিয়ে দিলেন। অপরদিকে সব ভালো মানুষের মধ্যে মুনাফিক আছে না নাই? আছে না? এই এলাকার কিছু দুষ্ট প্রকৃতির মুনাফিক, কুফার মুনাফিক কিছু মানুষ গোপনে চিঠি লিখছে ইয়াজিদের কাছে। ইয়াজিদ তো তখন খলিফা, যে আপনার এই কুফা রাজ্যকে টিকায় রাখতে হলে বর্তমানের যে গভর্নর নুমান ইবনে বাশির নরম মেজাজের লোক, তার মনটা খুব নরম, সে আপনার শাসন ব্যবস্থা টিকায় রাখতে পারবে না। হুসাইনের লোক চলে আসছে, এই কুফা নগরী আপনার অধীনে রাখতে চাইলে তাকে আপনি অপসারণ করেন। তখন ইয়াজিদ এই কুফা নগরী তার দখলে আনার জন্য বসরা গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই নামটা মনে রাখেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে খুব দুষ্ট প্রকৃতির এবং খুব রাগী, বদমেজাজি। তাকে একসাথে দুইটা এলাকার দায়িত্ব দেওয়া হলো, বসরা এবং কুফা। তাকে বলা হলো তুমি কুফাতে যাও, কুফাতে গিয়ে কুফার বর্তমান গভর্নর নুমান ইবনে বাশিরকে সেখান থেকে অপসারণ করবে, আর তুমি সেখানে গভর্নর হবে। তারপরে হুসাইনের পক্ষে যে মুসলিম ইবনে আকিল সেখানে গেছে তাকে খুঁজে বের করে তাকে হত্যা করবে। কথা বুঝতে পারছেন? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাতের আধারে বসরা থেকে বোরকা পরে মুখ ঢেকে কুফা নগরীতে প্রবেশ করছে। আর অপর দিকে হযরত মুসলিম ইবনে আকিল চিঠি লিখছিলেন কার কাছে? হযরত হুসাইনের কাছে কুফা আসার জন্য। এদিকে পুরা কুফা রব চালু হয়ে গেছে, হযরত হুসাইন কুফা আসতেছে। সব মানুষ হযরত হুসাইনকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে হযরত হুসাইন কুফা আসতে পারে। তো হযরত হুসাইন কুফায় আসার আগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় চলে আসছে, আর সব মানুষ মনে করছে তিনিই হযরত হুসাইন। এজন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সবাই স্বাগত জানাতে লাগবে। আসছে মুখ ঢেকে, সে বলে না যে আমি হুসাইন না, আমি ইবনে জিয়াদ। কারণ যদি বলে তো কুফার সব মানুষ তো হুসাইনের পক্ষে, তাকে উত্তম মাধ্যম দিবে, এই জন্য বলে না। অপরদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই কুফার যে গভর্নর ছিল নুমান ইবনে বাশির, তার বাসভবনে গেছে। সেখানে গিয়ে তাকে পরিচয় দিয়ে বলল যে আমি এই এলাকার নতুন গভর্নর, তোমাকে অপসারণ করা হয়েছে, এখন থেকে এলাকার দায়িত্ব আমার। দায়িত্ব নিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারপরে খবর নেওয়া হলো যে মুসলিম ইবনে আকিল কোথায় আছে, তাকে খুঁজে বের করো। মুসলিম ইবনে আকিল তাকে খুঁজে বের করার জন্য পুরা কুফা নগরীতে লোক লাগাই দিয়েছে।
মুসলিম ইবনে আকিল কুফাতে যে বাড়িতে অবস্থান করছিলেন, প্রথমে মুখতারের ঘরে ছিলেন, এরপরে হানির নামক এক মহিলা তার ঘরে অবস্থান করতেছিলেন। মুসলিম ইবনে আকিল যখন জানলেন যে ইয়াজিদ তার পক্ষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা পাঠাইছে, এখন তার সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য মুসলিম ইবনে আকিল একটা আত্মগোপনে চলে গেলেন। অপরদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কুফা নগরের সব মানুষের কাছে পয়গাম পৌঁছায় দিছে যে হুসাইনের পক্ষে যে মুসলিম এলাকায় এসেছে তাকে যেখানে পাও, যেখান থেকে পাও ধরে আমার কাছে নিয়ে আসতে হবে, আর নয়তো আমি সকলের উপরে আক্রমণ করব, সবাইকে শাস্তি দেব। হযরত মুসলিম ইবনে আকিল যে করেছিলেন উম্মে হানি, এই হানিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রেফতার করে তার বাসভবনে নিয়ে গেছে। যখন দেখছে হানিকে তার বাসভবনে নিচে, মুসলিম ইবনে আকিল চিন্তা করলো আমি যার আশ্রয়ে আছি তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, আমি বসে থাকবো। তখন মুসলিম ইবনে আকিল 4000 সৈন্য নিয়া, কয় হাজার? 4000 সৈন্য নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের পক্ষের সেনানায়ক তার বাসভবন ঘেরাও করছে। মুসলিম ইবনে আকিল 4000 সৈন্য নিয়া যখন 4000 সৈন্য বাসভবনের সামনে ঘেরাও করে দাঁড়ায় আছে, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার তো মেধা বেশি, সে দেখলো এত লোকের সামনে সরাসরি কিচ্ছু করা যাবে না, কাজ করতে হবে ব্রেন ওয়াশ করে। তখন দেখলো যে 4000 লোক যে দাঁড়ায় আছে, এই 4000 লোক কোন বাড়ির, কোন গ্রামের, কোন বংশের, ওই বাড়ির নেতাকে, ওই এলাকার প্রধানকে, গুপ্তের প্রধানকে, এভাবে এক একজন নেতাকে ডেকে ডেকে বাসভবনের ভিতরে নিয়ে গেছে। নিয়ে তাদেরকে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়া তাদের মুখ বন্ধ করে দিচ্ছে। তাদেরকে চাপ দিছে, তোমার বাড়ির লোকেরা আমার বিরুদ্ধে আসছে, তুমি যদি কিছু না খাও তোমার কিন্তু খবর আছে, এই নাও টাকা, তুমি তাদের মুখ বন্ধ করো। এইভাবে প্রত্যেক বাড়ির প্রধান, প্রত্যেক দলের প্রধান, প্রত্যেক এলাকার প্রধান যারা গণ্যমান্য ব্যক্তি যারা, এদেরকে এনে এনে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়া তার পক্ষের লোকদেরকে, তার বাড়ির লোকদেরকে দমায় দিছে। তারা যার যার বাড়িতে গিয়া তাদের লোকদেরকে বলতে, সাবধান, মুসলিমের পক্ষে থাকবে না, যদি থাকো তোমাদের কিন্তু অবস্থা খারাপ। এভাবে দেখা গেল সবাই কুফার লোকদেরকে বুঝায়া বুঝায়া মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে সমর্থন হারায় দিচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল হযরত মুসলিম ইবনে আকিলের পক্ষে মাত্র 80 জন লোক আছে। কয়জন লোক ছিল? কতজন? 4000। মাগরিবের নামাজ হয়ে গেছে, আসরের নামাজ পর্যন্ত 4000 ছিল, আসরের নামাজ পড়ে দেখে 80 জন। মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের নামাজের পরে দেখে আছে 30 জন। এভাবে একের পর এক যাইতে যাইতে পরে দেখে 10 জন। এরপরে শুধুমাত্র হযরত মুসলিম ইবনে আকিল একজন। কুফার সব লোক ঘুষ খেয়ে, টাকা খেয়ে তারা হযরত মুসলিমের সাথে বেঈমানি করে তাকে একা রেখে চলে গেছে। হযরত মুসলিম একা নিরুপায় কি করবেন? অন্ধকার রাতে চলতে লাগলেন। চলতে চলতে এক মহিলার বাড়ির সামনে গিয়ে উপস্থিত, পানির পিপাসায় ছটফট করতেছে। মহিলা জিজ্ঞাসা করলো, যুবক তুমি কে? মহিলাকে বলা হলো, আমি হুসাইনের পক্ষে এখানে এসেছিলাম, মুসলিম ইবনে আকিল, আমি এখন আমাকে তারা এনে আমার পক্ষে এখন আর কেউ নাই, আমি একাকী হয়ে গেছি, আমাকে এক গ্লাস পানি দেন। পানি দেওয়া হলো, উনি পানি খাইলেন। এই মহিলার ঘরে অবস্থান করতে লাগলেন। এই মহিলার ছেলে আসলো বাড়িতে, বাড়িতে এসে দেখে মুসলিম ইবনে আকিল তার বাড়িতে। এই ছেলে অধিক মুনাফা টাকা পাওয়ার আশায় এই খবর দিয়ে দিছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই খবর পেয়ে এখানে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছে, তাকে গ্রেফতার করে নিয়ে আসে। এখন সবাই আসছে মুসলিম ইবনে আকিলের বাড়িতে, তাকে গ্রেফতার করার জন্য আসছে। মুসলিম ইবনে আকিল একা রাষ্ট্র বাহিনীর সাথে যুদ্ধ করলেন, একা একা যুদ্ধ করে সবাইকে নেস্তনাবুদ করতে লাগলেন। কিন্তু একা মানুষ কয়জনের সাথে আর পারবে? উনি পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেলেন। একটা পর্যায়ে পুলিশ বাহিনীর প্রধান একজন বলতে লাগলো, মুসলিম তুমি তো শেষ পর্যন্ত পারবে না, কাজেই তুমি সমঝোতায় চলে আসো, তোমাকে আমাদের গভর্নরের কাছে নিয়ে যাই, সেখানে গেলে একটা ব্যবস্থা হবে।
মুসলিম ইবনে আকিল চিন্তা করলেন তার সাথে এখন আর একা পারা যাবে না, তো কি করা? উনি বললেন আমি যাব, কিন্তু আমার একটা আরজি, সে আরজিটা হলো আমি আমার ভাই হুসাইনকে এই কুফা আসার জন্য চিঠি লিখেছিলাম, তুমি যদি আমার পক্ষ হয়ে আমার ভাই হুসাইনের কাছে চিঠি পাঠাও, সে যেন এই কুফাতে আর না আসে, কারণ কুফার মানুষেরা বেঈমানি করেছে, কুফার মানুষেরা বেঈমানি করে এখানে ষড়যন্ত্র করে আমাদেরকে হত্যা করবে, এই কথাটা লেখা তুমি হুসাইনের কাছে পাঠায় দিও। দায়িত্ব নিল, তাকে নেওয়া হলো গভর্নরের বাসভবনে, সেখানে তাকে হত্যা করা হলো। অপরদিকে হযরত হুসাইন চলে আসতেছে মুহররম মাসের 7 তারিখ, মুহররম মাসের 7 তারিখ কুফার কাছাকাছি চলে আসছে। হযরত হুসাইন কুফার কাছাকাছি, ইয়াজিদের বাহিনীর প্রধান সেনাপতি হুর ইবনে ইয়াজিদ সর্বপ্রথম হযরত হুসাইনকে সামনে রাস্তা অবরোধ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর ইবনে ইয়াজিদকে বললেন, ও হুর ইবনে ইয়াজিদ, কুফা নগরীতে আমি তো আসতে চাই না, আমার রাস্তা কেন তুমি অবরোধ করলে? হুর ইবনে ইয়াজিদ বলল, ইয়াজিদ আমাকে পাঠাইছে, তুমি কুফা নগরীতে প্রবেশ করতে পারবে না। হযরত হুসাইন বলল, আমি তো কুফা নগরীতে আসতে চাই নাই, আমাকে তো দাওয়াত করে কুফা নগরীতে আনা হয়েছে, এখন আমাকে কেন বাধা দিচ্ছ? আমাকে কুফায় যেতে দাও। কিন্তু হুর ইবনে ইয়াজিদ তাকে কুফা যেতে দেয় না, এভাবে রাস্তা অবরোধ করে দাঁড়ায় আছে। তখন হুর ইবনে ইয়াজিদের সাথে 4000 লোক ছিল, আর হযরত হুসাইনের সাথে মাত্র 150 লোক, 72 জন পুরুষ, আর সবাই নাই। রাস্তা আটকায় দেওয়া হলো। হযরত হুসাইন মুহররমের 7 তারিখে কুফা নগরীর কাছাকাছি যখন চলে আসলেন, হযরত হুসাইন কুফা নগরীতে ঢুকতে দেওয়া হয় না। হযরত হুসাইন দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পরে চিন্তা করলো, আমি কুফা নগরীতে যাব না, আমাকে অন্যত্র চলে যেতে হবে। এই জন্য হযরত হুসাইন কুফা নগরী না গিয়ে অন্য রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছে। কোথাও যায় না, আরেকটা রাস্তায় যদি হাঁটতে লাগবে, হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এমন এক জায়গা, যে জায়গাটা ফুরাত নদীর তীরবর্তী এলাকা, ওই জায়গাটার নাম হলো কারবালা। ওই জায়গার নাম কি? কারবালা। আজ জিলহজ ইয়াজিদ বাহিনীর আরো 4000 লোক দিয়া হযরত হুসাইনকে অবরোধ করার জন্য ইয়াজিদ বাহিনী আরেকটা সেনাদল পাঠাইয়া দিয়েছে। সেই সেনাদলের প্রধান ছিল উমর ইবনে সাদ। তারা হযরত হুসাইনকে সেখানে অবরোধ করে রাখলো, এমনকি 500 সৈন্য দিয়া ফুরাত নদীর আশেপাশে দাঁড় করাইয়া দিছে, যেন হযরত হুসাইন ফুরাত নদীর পানি পর্যন্ত আনতে না পারে। রাস্তা বন্ধ হয়ে গেছে, পানি দেওয়া বন্ধ হয়ে গেছে। হযরত হুসাইন তার আহলে বাইতের পরিবারের সদস্যদেরকে নিয়ে কারবালার প্রান্তরে অবস্থান করতেছিলেন। এভাবে চলে গেল 7 তারিখ, 8 তারিখ চলে গেল, 9 তারিখ চলে এসেছে, মুহররম মাসের 9 তারিখ। এমত অবস্থায় ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে হযরত হুসাইনের কাছে সংবাদ পাঠালো, ও হুসাইন, ভেতর থেকে বাইরে চলে আসো। হযরত হুসাইন তার ভাই আব্বাসকে বাইরে পাঠালো, গিয়ে দেখো কি বলে। আব্বাসকে বলা হলো, হুসাইনকে বলো ওই ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিবে, আর আমাদের সাথে যুদ্ধ করবে। বলে ওই ইয়াজিদকে খলিফা হিসেবে মানবে, আর আমাদের সাথে যুদ্ধ করবে। হযরত হুসাইন বললেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো জিহাদ করতে আসি নাই, এখানে আমি মেহমান হিসেবে এসেছি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমার সাথে এখন কেন বেঈমানি করা হচ্ছে? ইয়াজিদ বাহিনীর লোকেরা বলল, তোমাকে কে দাওয়াত করছে? হযরত হুসাইন তার টুপি থেকে একের পর এক প্রায় 150 চিঠি বের করে দেখাইছে, এই দেখো, এই লোকেরা, কুফার এই সমস্ত নেতারা আমার কাছে চিঠি পাঠাইছে কুফা আসার জন্য। এখন সব নেতা একসাথে অস্বীকার করতে লাগলো, না, আপনাকেও তোমার কাছে চিঠি পাঠাই নাই। বলেন নাউযুবিল্লাহ। হযরত হুসাইন বললেন, তাহলে আমার তিনটা কথা হলো, 1
নাম্বার কথা, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, এখন আমাকে যেহেতু কুফা নগরীতে প্রবেশ করতে দেওয়া হয় নাই, তাহলে আমাকে সরাসরি ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ করে দাও। এক নাম্বার প্রস্তাব, সরাসরি ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও। তোমরা তো সামান্য সৈন্য, তোমাদের সাথে আমার কথা নাই, আমার কথা হবে তোমাদের বাদশা, তোমাদের খলিফা ইয়াজিদের সাথে। দুই নাম্বার হলো, আমাকে তোমরা মক্কায় পাঠায় দাও, মক্কায় চলে যাবে, এরপর আমি তোমাদের সাথে যুদ্ধ করবো না, কারণ আমি তো যুদ্ধ করতে আসি নাই। তিন নাম্বার হলো, যদি মক্কাতেও যেতে না দাও, আমাকে ইসলামী সাম্রাজ্যের কোন একটা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার অনুমতি দিয়ে দাও, আমি সেখানে চলে যাব, এরপরও তোমাদের সাথে যুদ্ধ করব না। তিনটা প্রস্তাব। এক নাম্বার, হয়তো ইয়াজিদের কাছে যাওয়ার সুযোগ দাও, আর নয়তো মক্কায় চলে যাওয়ার সুযোগ দাও, আর নয়তো এই স্থান ছেড়ে বিশ্বের ইসলামী সাম্রাজ্যের কোন এক সীমান্তবর্তী এলাকায় যাওয়ার সুযোগ করে দাও, আমি কাফেরদের সাথে যুদ্ধ করব, তোমাদের সাথে যুদ্ধ করব না। এই প্রস্তাব পাঠানো হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। সে বলল, না, কোনো প্রস্তাব মানা হবে না, গ্রেফতার করো হুসাইনকে। হুসাইন যতক্ষণ পর্যন্ত ইয়াজিদকে খলিফা হিসেবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না। হয়তো খেলাফতকে মেনে নিবে, খলিফা হিসেবে ইয়াজিদকে মানবে, আর নয়তো আমাদের সাথে যুদ্ধ করবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলো, তার মানে কি আমি এত হাজার লোক পাঠাইলাম, তারা এখনো হুসাইনকে বস্তুতা স্বীকার করাইতে পারলো না। তখন সে আবার শিমার বিন দিল জৌফান, আসল কুবিশ, এই শিমারকে দিয়া আরো ৮,০০০ সৈন্য দিয়া হযরত হুসাইনের কাছে পাঠাইয়া দিয়েছে, হুসাইনকে প্রতিহত করার জন্য। শিমার তখন তার সৈন্য বাহিনী নিয়ে আবার কারবালার প্রান্তরে চলে আসছে। ৯ তারিখ হয়ে গেছে, বলা হলো হুসাইন হয়তো ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও, আর নয়তো আমাদের সাথে যুদ্ধ করো। হযরত হুসাইন বললেন, না না না, আমি যুদ্ধ করব না, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে মক্কায় যেতে দাও, অথবা ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও, আর নয়তো ইসলামী সাম্রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যেতে দাও। কেউ তার এই প্রস্তাব মানতে রাজি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পাইলেন শত্রু বাহিনী, ইয়াজিদ বাহিনী তার প্রস্তাব মানবে না, যুদ্ধ করতেই হবে, অবশেষে মুহররমের ৯ তারিখ সেই ইয়াজিদ বাহিনীর সাথে একটা দিন ধার্য করলেন, একটা দিন সময় নিলেন, আর বললেন, যুদ্ধ যেহেতু করবে, আজকে যুদ্ধ করব না, আগামীকাল ১০ মুহররম যুদ্ধ করব। আজকের এই রাতটা আমি আমার আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। মুহররম মাসের ৯ তারিখ একদিনের সময় চেয়ে নিলেন। রাতের বেলা হযরত হুসাইন আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলেন, কুরআন তেলাওয়াত করতে লাগলেন, দুরূদ পাঠ করতে লাগলেন। হযরত হুসাইন জিকির আজকার করতে লাগলেন। এই একটা রাত আল্লাহর সান্নিধ্যে কাটাইতে লাগলেন ইবাদত বন্দেগীতে। রাতের বেলা তার সাথে আসা আহলে বাইত সহ তার পরিবারের লোকদেরকে ডেকে বললেন, ও আমার পরিবারের লোকেরা শোনো, আমার সাথে মুসলিম ইবনে আকিলের সদস্যরা, পরিবারের লোকেরা এসেছো, তোমরা শোনো, তোমাদেরকে মুক্ত করে দিলাম। তোমরা জানো আগামীকাল সকালে ইয়াজিদ বাহিনীর সাথে আমার যুদ্ধ হবে, কাজে ইয়াজিদ বাহিনীর শত্রুতা আমার সাথে, তোমাদের সাথে কোনো শত্রুতা নাই। তোমরা এক কাজ করো, রাতের আঁধারে তোমরা এই কারবালার প্রান্তর থেকে তোমাদের এলাকায় চলে যাও, তারা তোমাদেরকে কিছু করবে না, কারণ তাদের শত্রুতা কেবল আমারই সাথে। তোমরা চলে যাও। দেখেন ৭২ জন পুরুষ হযরত হুসাইনের সাথে, মুসলিম ইবনে আকিলের পরিবারের সদস্যরা, তার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সবাই হুসাইনের সাথে সবাই দাঁড়ায় গেলেন। ও হুসাইন, আপনি আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দিলেন, আমরাও তো চলে যেতে পারি, অসুবিধা নাই, যেতে তো পারবো। আপনাকে যদি এই বাগদাদের কারবালার প্রান্তরে রেখে যায়, আমরা নিজেরা বেঁচে যাব, কিন্তু আসরের ময়দানে আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা করে কুফা নগরীর বাগদাদে ওই কারবালার প্রান্তরে
আমার নাতিকে শহীদ করা হয়েছে, তোমরা চলে এসেছিলে কেন? তাহলে সেই দয়াল নবীর কাছে আমরা কি জবাব দেব? কি বুঝলেন? হযরত হুসাইনের পক্ষে ৭২ জন সেই সৈনিক যে ইমানের চেতনায় যে মুহাব্বত প্রকাশ করেছে হযরত হুসাইনের প্রতি, আমাদের তো সেই ৭২ জন ইমানওয়ালা মানুষের মতোই হতে হবে, ঠিক কিনা বলে? ১৮,০০০ কুফার মতো মুহাব্বতকারী মানুষ দরকার নাই। কুফার মানুষের মতো ১৮,০০০ মানুষের প্রেম ভালোবাসা আমাদের দরকার নাই। প্রেম ভালোবাসা দরকার ওই কারবালার প্রান্তরে হুসাইনের পক্ষে ৭২ জন মানুষের ইমানি চেতনার প্রেম, ঠিক কিনা বলে? হযরত হুসাইন তাদেরকে যখন বললেন আগামীকাল যুদ্ধ হবে, চলে যাও, তারা কেউ যেতে চাই না। হযরত হুসাইন তার বোন জৈনবকে ডাক দিলেন, ও জৈনব, এদিকে আসো। আমি স্বপ্নে দেখেছি আমার নানা আমাকে ডাক দিয়ে বলতেছে, হুসাইন, আগামীকাল সন্ধ্যায় তোমার সাথে আমার দেখা হবে। হযরত জৈনবকে যখন বলা হলো আমার নানা স্বপ্ন যদি আমাকে বলছে আগামীকাল সন্ধ্যায় আমার সাথে দেখা হবে, হযরত জৈনব বুঝতে পারলেন হযরত হুসাইন আগামীকাল আর থাকবেন না। হযরত জৈনব হাওমাও করে কান্না শুরু করে দিলেন। হযরত হুসাইন তার বোন জৈনবকে বললেন, জৈনব শোনো, মহিলারা সেখানে আছে, মহিলারা সামান্য বিপদ আসলে হাওমাও করে কান্না করে কিনা বলে। হযরত হুসাইন জৈনবকে বলল, জৈনব, সমস্যা হতে পারে, সাবধান, তোমাকে কিছু ওসিয়ত করে যাই, শোনো, আমি যদি শহীদ হয়ে যাই, আমার শহীদ হওয়ার কারণে তুমি কিন্তু কান্নাকাটি করবা না, কারণ আমার নানা কান্নাকাটি করা পছন্দ করতেন না, তিনি নিষেধ করেছেন। কারণ মৃত্যুতে বিলাপ করা যাবে না, কান্নাকাটি করে জামা ছেঁড়া যাবে না, রক্ত বের করা যাবে না। আমার ভাইয়েরা, হযরত হুসাইন বলে কান্না করা যাবে না, কিন্তু বর্তমানের শিয়ারা যারা মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে 10ই মুহররম আশুরা পালন করে, তাজিয়া মিছিল করে, তারা কান্না করে, তারা তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলে রক্ত বের করে, ঠিক কিনা? তার মানে হুসাইনের আদর্শের সাথে তার আদর্শের কোনো কি নাই, মিল নাই। হযরত হুসাইন 9 তারিখ রাতের বেলা তার পরিবারের লোকদেরকে কিছু নসিহত করলেন। রাত্র শেষ হয়ে গেল, 10ই মুহররম শুরু হয়ে গেছে। ফজরের নামাজের সময়, ফজরের সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাঁবু থেকে আযান ভেসে আসছে। অপরদিকে ইয়াজিদ বাহিনী তাদের তাঁবু থেকে আযান বের হয়ে আসছে। উভয় তাঁবু থেকে আযান, ফজরের নামাজ পড়বে। হযরত হুসাইনের তাঁবু থেকে আযান আসে আর ইয়াজিদ বাহিনীর তাঁবু থেকে আযান আসে, কিন্তু দুই আযানের মধ্যে পার্থক্য আছে না নাই? হযরত হুসাইনের তাঁবু থেকে যে আযান, সে আযানের মধ্যে আছে নবীর প্রতি প্রেম, আহলে বায়তের প্রতি প্রেম ভালোবাসা। আর ইয়াজিদ বাহিনীর তাঁবু থেকে যে আযান, সে আযানের মধ্যে নবী বিদ্বেষ, আহলে বায়তের প্রতি বিদ্বেষ ছিল। এমনকি ফজরের ওয়াক্ত হয়ে গেছে, হযরত হুসাইন ইয়াজিদ বাহিনীকে বলল, তোমরা আমাদের সাথে নামাজ পড়বে না একাকী পড়বে? ইয়াজিদ বাহিনীর এক দুষ্ট সৈন্য সে বলল, তোমার পিছনে নামাজ পড়তাম, তোমার পিছনে নামাজ হতো না। নাউজুবিল্লাহ বলে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ হতো না, আর এর মতো জালিমের পিছনে নামাজ। এমন লোক কিন্তু আমাদের সমাজেও আছে। কিছু হইলে হুজুরের পিছনে নামাজ পড়তাম না, হুজুরের একটা ভুল করতে পিছনে নামাজ হতো না, তার পিছনে 10টা ভুল আছে, এটা খবর নেই। এমন আছে না নাই? হযরত হুসাইনের পিছনে সবাই নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। 10 তারিখ সকালবেলা যুদ্ধের দামামা বেজে উঠছে। ইয়াজিদ বাহিনী প্রায় 11,000 সৈন্য নিয়ে কারবালার প্রান্তরে সম্মুখ যুদ্ধে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 72 জন সৈন্য, কয়জন? 72 জন সৈন্য এইভাবে কাতার বন্দী হয়ে দাঁড়াইছে। হযরত হুসাইন হযরত আলীর জুলফিকার হাতে নিলেন। হযরত হুসাইন সবুজ একটা পাগড়ি পরলেন।
72 জন লোক সারিবদ্ধভাবে দাঁড়াইছে। হযরত হুসাইন সামনের দিকে অগ্রসর হইয়া বলতে লাগলো, আমার সঙ্গে সাথীরা তোমরা এখানে অপেক্ষা করো, আমি সামনে গিয়া শেষবারের মতো ইয়াজিদ বাহিনীকে কিছু নসিহত করতে চাই, দেখি আর কোনো সমঝোতা হয় কিনা। নবীর পরিবার তো চাই, সংঘাত এড়াতে চায়। হযরত হুসাইন ঘোড়ায় আরোহণ করে সামনে অগ্রসর হলেন। অগ্রসর হইয়া ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে বললেন, ও ইয়াজিদ বাহিনী, আমি তো কুফা নগরে আসতে চাই নাই, আমাকে দাওয়াত করে মেহমান বানাইয়া আমার সাথে এত দুর্ব্যবহার করা হচ্ছে, কেন এত দুর্ব্যবহার? আমার অন্যায়টা কি? আমি কি ভুল করেছি? আমার সমস্যা কি? আমি তো কোনো অন্যায় করি না। मैं आया नहीं हो बुलाया गया हो। আমি তো আসতে চাই না, আমাকে আনা হয়েছে। ও ইয়াজিদ বাহিনী, তোমরা তো নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করো, তোমরা কি শুনো না আমার নানার পবিত্র জবানের সেই হাদিস, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও ইয়াজিদ বাহিনী, তোমরা কি শুনো না আমার নানা ঘোষণা করছে হাসরের ময়দানে আমার হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। তোমরা কি জানো না? হাসর তো কায়েম হবে, তোমরাও থাকবে, আমি হুসাইনও থাকবো। সেদিন আমার সামনে তোমরা কিভাবে তোমাদের চেহারা দেখাবে? ইয়াজিদ বাহিনী, তোমরা কি জানো না বীর কিশোরী হামজা আমার বাবার চাচা? তোমরা কি জানো না শেরে খুদা আলী আমার বাবা? ও ইয়াজিদ বাহিনী, তোমরা কি জানো না নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা, যে নাকি মহিলাদের সর্দারিনী হবে জান্নাতে, সে ফাতেমা হলেন আমার মা? ও ইয়াজিদ বাহিনী, তোমরা কি জানো না দু জাহানের বাদশা আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নানা? এরপরও কিভাবে তোমরা আমার সাথে দুর্ব্যবহার করবে একটু চিন্তা করো। যখন তিনি ঘোষণা দিলেন, এই নসিহত কোন শেষকালে করলেন, তখন ওই যে প্রথম হযরত হুসাইনকে পথ আটকে রাখছিল হুর ইবনে ইয়াজিদ, প্রথম যে বাহিনীটা, ওই বাহিনীর সেনাপ্রধান হুর ইবনে ইয়াজিদের মনের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে তখন সাথে সাথে ইয়াজিদের দল ছেড়ে হযরত হুসাইনের পক্ষে চলে আসছে। আয়েশা ইয়াজিদ বাহিনীকে দীক্ষিত করতেছে, তিরস্কার করতেছে, তাই তো আমরা কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব? নবীর দৌহিত্রের উপরে আসরের মাঠে নবীর কাছে কি জবাব দিব? নবীর নাতিকে হত্যা করে আমরা কি বোঝাতে চাচ্ছি? হযরত হুসাইনের পক্ষে হুর ইবনে ইয়াজিদ চলে আসছে। মানুষ দাঁড়ায় আছে, চিন্তা করতেছে কে কার আগে আক্রমণ করবে। হযরত হুসাইন চিন্তা করলেন, মুসলমান কখনো আগে আঘাত করে না, যখন আঘাত প্রাপ্ত হয় মুসলমান তখন প্রতিঘাত করে। তখন ইয়াজিদ বাহিনীর এক সৈন্য সর্বপ্রথম বলতেছে, হুসাইন তুমি সাক্ষী থাকো, আমি সর্বপ্রথম তোমাকে আঘাত করতেছি। বলেন নাউযুবিল্লাহ। যখন হযরত হুসাইন আঘাত প্রাপ্ত হয়ে গেলেন, হযরত হুসাইন ঘোড়া দৌড়ায়া তার দলের সাথে আসলো। 72 জন সৈন্যের কাছে এসে বলল, ও আমার আহলে বাইতের লোকেরা, শোনো, মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান যখন আঘাত প্রাপ্ত হয় তখন সে প্রতিঘাত করে। ইয়াজিদ বাহিনী আমার উপরে আক্রমণ করেছে, এখন তোমরা আক্রমণ করো। সবাই মিলে যুদ্ধ শুরু হয়ে গেছে। 72 জন সৈন্য নিয়ে হযরত হুসাইন যুদ্ধ শুরু করে দিয়েছে। আলীর জুলফিকার হাতে নিয়ে হযরত হুসাইন সকলের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। 18,000 সৈন্যগুলোকে নেস্তনাবুদ করতে লাগলেন। ঈমানের বলে বলিয়ান হয়ে হযরত হুসাইনের পক্ষে আহলে বাইতের লোকেরা যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। হযরত হুসাইনের ছেলে আলী আকবর শহীদ হয়ে গেলেন, হযরত হাসানের ছেলে কাসেম শহীদ হয়ে গেলেন। একে একে হযরত হুসাইনের পক্ষের সৈন্যরা শহীদ হয়ে গেলেন। বাকি রইলেন হযরত হুসাইন একা। হযরত হুসাইনের ছোট্ট সন্তান আলী আকবরকে হুসাইনের স্ত্রী তুলে নিয়ে আসছে, স্বামী আমার
3 দিন পর্যন্ত ইয়াজিদ বাহিনী আমাদেরকে পানি দেয় না, ফুরাত নদী বন্ধ, এক ফোঁটা পানি দেয় না, আমার ঘরেও কোনো পানি নাই, মস্কের মধ্যেও পানি নাই, আমার স্তন শুকায় গেছে, দুধ নাই, দুধের শিশু, এই দুধের শিশুকে কি খাওয়ায় বাঁচায় রাখবো? হযরত হুসাইন এই শিশু সন্তানটাকে পানি পান করানোর জন্য গেলেন। সৈন্য বাহিনীরা, ইয়াজিদ বাহিনীরা এই শিশু সন্তানকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা সব মানুষের সাথে যুদ্ধ করতেছে, একা একা করতেছে, একাই সবার কুচকাটা করতেছে। একটা পর্যায়ে একা মানুষ তো উনি নিস্তেজ হয়ে গেলেন, ফুরাত নদীর পাশে বসে তার আলীর জুলফিকার হাতে নিয়ে এভাবে বসে রইলেন। তার পানির পিপাসা তার ছটফট করতেছে। ফুরাত নদী থেকে এক কোষ পানি হাতে নিলেন, পানি পান করবে। দেখতে পাইলেন এই পানির মধ্যে তার আহলে বাইতের সদস্যদের চেহারা ফুটে উঠতেছে। উনি চিন্তা করলেন যে পানির জন্য আমার সন্তান, আমার আহলে বায়ত শহীদ হয়ে গেছে, সেই পানি আমি পান করবো না। পানি পান না করে ক্লান্ত শরীর নিয়ে আবার তিনি বসে রইলেন। আর ইয়াজিদ বাহিনী চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, ভয়ে কেউ সামনে যাচ্ছে না। আবার একজন আরেকজনকে ফুসলাইতেছে, এখনই সুযোগ, এখনই তার উপর আক্রমণ করো, হুসাইনকে এখনই শেষ করে দাও। কিন্তু সবার মনের ভিতরে ভয়, এমন একটা খারাপ কাজ আমি করব, নবীর নাতিকে আমার দ্বারা শহীদ করা হবে, এই অন্যায় আমি করতে পারবো না, ভয়ে কেউ সামনে আগায় না। তখন শিমার বিন জওশন, শিমার হযরত হুসাইনের উপরে আক্রমণ করে হযরত হুসাইনকে মাটিতে ফেলে দিলেন, বর্ষার আঘাত করলেন। হযরত হুসাইনের বুকে বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে ছুরি লাগায় দিলেন। হযরত হুসাইনকে শহীদ করা হলো, তার গলাটা আলাদা করে দেওয়া হলো। এই গলা আলাদা করে কল্লাটাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত হুসাইনকে বেঁধে ঘোড়ার পিছনে বেঁধে হেসরাইতে হেসরাইতে কুফা থেকে বর্ষায় নিয়ে যাওয়া হলো। সেখানে ইয়াজিদের সামনে যখন রাখা হলো, ইয়াজিদ হযরত হুসাইনের এই দেহটা দেখে লাঠি দিয়ে আঘাত করতেছে আর বলতেছে, হুসাইন কত ইজ্জু মাংতাসা, কত জিল্লু মাংতাসা। আনাস ইবনে মালিক বলেন, এই ইয়াজিদ তুই কার গায়ে হাত করতেছিস, কাকে কি করছিস? আমি আল্লাহর কসম করে বলি, যেখানে তুই আঘাত করতেছিস আল্লাহ রাসূল এই জায়গাটায় কতবার চুমা দিয়েছে, হিসাবও করা যায় না। সুবহান। এই ছিল কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। হযরত হুসাইন ছিলেন সত্যের পক্ষে, তার পক্ষে ছিলেন সত্যের পক্ষে, আর ইয়াজিদ ছিল তার পক্ষে মিথ্যার পক্ষে। অন্যায়ের পক্ষে ছিল ইয়াজিদ, আর হুসাইন ছিল ন্যায়ের পক্ষে। যুগে যুগে হক প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য ইয়াজিদ বাহিনীকে পরাস্ত করেছে হুসাইন বাহিনী। হযরত হুসাইনের আদর্শে যারা আদর্শবান হবে তারা হবে সত্যবাদী, তারা হবে ন্যায়বান। আর ইয়াজিদের পক্ষ অবলম্বন যারা করেছে, অতীত ইতিহাস তাই বলে, তারা হয়েছে অত্যাচারী, তারা হয়েছে জালেম। আর তাদের মৃত্যু কোনোটারই স্বাভাবিকভাবে হয় নাই, লাঞ্ছনাকর মৃত্যু হয়েছে, যেমনটা ইয়াজিদেরও হয়েছে।